পহেলা বৈশাখের সকাল থেকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। সকাল সকাল ত্রিপুরা সুন্দরী মন্দিরে ষষ্ঠীক পুজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপামর রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন তিনি এবং একই সঙ্গে সবাইকে সাথে করে রাজ্যের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগত। আমরা রয়েছি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে। আজ নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখে রাজ্য সহ বহিরাজ্যের প্রত্যেকটা মানুষ কিন্তু ঠাকুরের নাম নিয়ে কিন্তু এই দিনটা শুরু করতে যাচ্ছে। আমাদের ত্রিপুরার উদয়পুরের যে মাতার বাড়ি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু প্রচুর সংখ্যক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজনরা আসছে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে। তাছাড়া রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে ডক্টর মানিক সাহা আজ সকালে তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির বিদায় নিয়েছে পুরনো বছর 1431। মঙ্গলবার নতুন বছর 1432-এর সূচনার দিন তথা পয়লা বৈশাখে রাজ্যে উৎসব এবং আনন্দধারা। সেই আনন্দধারায় এদিন সকাল থেকে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। প্রখর রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তপ্রাণ সাধারণ ত্রিপুরা সুন্দরীর পূজা দিলেন। পাশাপাশি পয়লা বৈশাখের সকালে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা দিয়ে সস্ত্রীক মন্দির প্রদক্ষিণ করেন মুখ্যমন্ত্রী। পূজার পর রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সবাইকে সাথে নিয়ে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার তিনি বার্তা দিলেন। বৈশাখ এবং আছে শুভ নববর্ষ, আমরা সবাই জানি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। তাছাড়া জনজাতি যারা আছে তাদেরও কিন্তু বিভিন্ন নামে নববর্ষ আছে। তো মা ত্রিপুরা সুন্দরীর কাছে এসছি, আজকে সস্ত্রীক এসছি, সেই সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি এবং আমাদের ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিনও সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সব দিকে সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনাই মার কাছে করি। ব্যাপক সংখ্যক ভক্ত সাধারণের উপস্থিতিতে ত্রিপুরেশ্বরী মন্দির এদিন জনসমুদ্রে পরিণত। মন্দিরে এদিন যে ভক্ত সাধারণের ভিড় ছিল ব্যাপক, ভুক্তভোগীরাই সে কথা জানালেন। হয়ে গেছে তো প্রায় 10-15 মিনিট হয়ে গেল। কিরকম ভিড় কিরকম রয়েছে আজকে তো অনেক প্রচুর ভিড়, এরকম প্রায় সময় হয়। কোন জায়গা থেকে এসেছেন? আমি তো এসছি আগরতলা থেকে এয়ারপোর্টের সামনে থেকে। আচ্ছা, এয়ারপোর্ট কোন জায়গা থেকে? এয়ারপোর্টের নবগ্রাম। কিরকম লাগছে মূলত মায়ের মন্দিরে? ভালো লাগে, আমরা তো সবসময় আসা যাওয়া হয়, ভালোই লাগে। কিরকম ভিড় রয়েছে মায়ের মন্দিরে? খুব প্রচন্ড ভিড় হয়েছে। মায়ের মন্দিরে আছে নববর্ষ প্রথম দিন পূজা দিয়ে মূলত কি প্রার্থনা করবে? করবো সকলের যাতে মনোইচ্ছা পূরণ হয়, সকলের দিন ভালো যায়। শুধু তাই নয়, এই বিশেষ দিনে ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে বৃক্ষরোপণ করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরা এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এর মধ্যে বিপত্তি, প্রচণ্ড ভিড়ের মধ্যেই ত্রিপুরেশ্বরী মন্দিরে দুর্বৃত্ত এবং পকেট মারদের দুর্বৃত্ত পরায়ণতা। সুযোগ বুঝে এক ব্যবসায়ীর ভক্তের নগদ 10,000 টাকা হাতে নিয়ে গেল পকেট মার। করুণ সুরে সেই কথাই জানালেন ঘটনা শিকার ওই ব্যবসায়ী। আমি এখন দক্ষিণা দিলাম 20 টাকা মেয়েরে বের করে, আর মায়ের দর্শন করতাম। এই সময়ের মধ্যেই পকেট থেকে পুরা গায়েব করে দিল মানে। কত টাকা? 10,000-এর উপরে আছে। 10,000-এর উপরে মায়ের মন্দিরে? মায়ের মন্দির। কোন সময়টা? এই তো আধা ঘন্টা। আপনার নাম? আমার নাম চিন্টু কুমার দাস। বাড়ি কোথায়? বিশালগড়। হঠাৎ 10,000 টাকা এত টাকা নিয়ে আসলেন? আমার তো দোকান আছে, কালকে আমদানি কিছু পাইছি, সব পকেটে আসতে পারি। কথাই বলে কারোর ভাদ্র মাস তো কারোর সর্বনাশ। এই পকেট মারারও কিন্তু পয়লা বৈশাখের সকালে সফলতার মাধ্যমে দিনটি শুরু হয়েছে। তবে এই পকেট মারের শেষটা কি হয়, শুভ নাকি অশুভ, তা পুরোটাই কিন্তু পুলিশের উপর নির্ভরশীল। যাই হোক, ভক্তপ্রাণ থেকে শুরু করে অন্যান্য সাধারণের কিন্তু সর্বক্ষেত্রে সচেতন এবং সাবধান থাকা উচিত। সর্বোপরি পয়লা বৈশাখের সকাল থেকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। নতুন বছর শুরুর দিনে ত্রিপুরা সুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পূজা দিয়ে আপামর রাজ্যবাসীর মঙ্গলে কামনা করে সবার সাথে করে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।